আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরকাত ইন্নাল হামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। কাছে দূরে বিশ্ব জুড়ে যে যেখান থেকে দেখছেন সবাইকে আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি মাহে রমজানের যমুনা টেলিভিশনের বিশেষ আয়োজন অ্যান্ড মোহাম্মদ প্রেজেন্টস রোজার দিনে পাওয়ার্ড বাই ভাইয়া হোটেলস। আজকের অনুষ্ঠান জুড়ে আমি থাকব মুফতি শাহ আহমদ রেজা। আলোচনা করব গুরুত্বপূর্ণ একটি বিষয়ে। আজকের আলোচনার বিষয় মাহে রমজানে দান সৎকার ফজিলত ও গুরুত্ব। আর এ বিষয়ে আলোচনা করার জন্য আমাদের মাঝে আমন্ত্রিত হয়েছেন মুফতি জাকারিয়া হুসাইন, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম। মুহতারাম, কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো আছি। মাহে রমজান চলছে, আর এই মাহে রমজানে যতগুলো আমরা নেক আমল করব তার মধ্যে অন্যতম হচ্ছে দান সৎকার। প্রিয় নবীজি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যখন রমজান মাস আসতেন, আল্লাহ নবীজির দান সৎকার হাত শতগুণে বেড়ে যেতেন এবং আল্লাহ নবীজি অগণিত হারে দান করতেন। এই বিষয়ে আমরা গুরুত্বপূর্ণ আলোচনা শুনব। যে মুহতারাম, আসলে আমি বলছিলাম যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এই রমজান মাসে অধিক হারে দান সৎকার করতেন। তো রমজান মাসে দান সৎকার কি গুরুত্ব রয়েছে? আলহামদুলিল্লাহ, খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়। এই বিষয় নিয়ে যদি আমরা বুঝতে পারি তাহলে আমরা শুধুমাত্র সূরা বাকারার ৩ নম্বর আয়াতের শেষ অংশ দিয়েই শুরু করতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, তোমাদেরকে যেই জিনিসগুলো দেওয়া হয়েছে, যেই সম্পদ দেওয়া হয়েছে, তোমরা সেই সম্পদ থেকে দান করো। আল্লাহ রাব্বুল আলামিন সূরা মুনাফিকুনের ১০-১১ নম্বর আয়াতে খুব সুন্দরভাবে বলছেন, মানুষ যখন মারা যাবে তার আগ মুহূর্তে যখন একজন মানুষ বুঝতে পারবে যে আমি মারা যাচ্ছি, তখন সে বলবে, লাউলা আখারতানি ইলা আজালিন করিব ফালা সাদ্দাকা ওয়া আকুম মিনাস সালিহিন, যে আল্লাহ আমাকে একটু সুযোগ দেন, আমি একটু দান করতে চাই। অর্থাৎ মানুষ এখানে বলতে পারতো যে আমি সালাত আদায় করতে চাই, একজন মানুষ বলতে পারতো যে আমি সিয়াম পালন করতে চাই, কিন্তু দানের কথা কেন বলা হচ্ছে? এই আয়াত থেকে বোঝা যাচ্ছে যে দানের গুরুত্ব কত অপরিসীম। তো রমাদান মাসে এই দানটা কিভাবে বৃদ্ধি পায়? রমজান মাসে কিভাবে এই দানটা বৃদ্ধি পায়? আমরা সমাজের দিকে লক্ষ্য করলে দেখতে পাই এই মাসে দান সদকার প্রচলন সবচেয়ে বেশি। মানুষ অন্য মাসে যে দান করে তার চেয়ে বেশি এই মাসে দান করে। যেমন ওই হাদিসটা, আসসাউমু লি ওয়া আনা আজজি বিহি, সিয়ামটা আমার জন্য, এর প্রতিদান আমি আল্লাহ নিজে হাতে দিব। ঠিক তেমনি একজন সিয়াম পালনকারী যদি একজন সিয়াম পালনকারীকে এই মাসে ইফতার করায়, তাহলে সে ততটাই নেকি পাবে ওই ব্যক্তি সিয়াম পালন করার পরে যতটা নেকি পেল। তাহলে ইফতারি করানোটাও কি এটা কি দানের অংশ হবে কি? একজন ব্যক্তিকে যখন ইফতার করাবো, একসাথে দুটো জিনিস আসলো এখানে। একটা, আমি তার কষ্ট উপলব্ধি করতে পারলাম এবং উপলব্ধি করে আমি তাকে দান করতে পারলাম। একসাথে দুটো ফজিলত এখানে। সো আমার মনে হয় যে হাদিস তো আছেই যে একজনকে ইফতার করালে সমপরিমাণ নেকি আমি পাবো একটা সিয়াম পালন করার সাথে সাথে। আমার ভেতরের যে উপলব্ধির বিষয়টা আসছে, এটা একটা বড় গুরুত্ব। এবং আরেকটা বিষয় তো এর মধ্যে আছে, যেমন রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম বলেছেন যে যিনি ইফতারি কোনো ভাইকে ইফতারি করাবেন, শুধু ইফতারি যে তার সমান সওয়াব পাবে তা নয়, ইফতারের বিনিময়ে কিন্তু আল্লাহ তাকে জাহান্নামের আগুন থেকে মুক্তি দান করবেন এবং তার জীবনের সমস্ত গুনাহগুলো আল্লাহ তাকে ক্ষমা করে দিবেন। মুহতারাম, আমরা একটি বিষয় জানবো যে অনেক সময় দেখা যায় আমাদের মধ্যে যে ইফতারে দাওয়াত দিলে অনেকে আসতে চায় না। তিনি বলে কি যে আমি যদি তার ইফতারি করি আমার সওয়াবটি তিনি নিয়ে যাবেন। আমি যখন একটা মানুষকে ভালো কাজের দাওয়াত দিব বা ভালো কাজ করব, তখন ওই মানুষটা যেই নেকিগুলো পাবে সেই নেকি আমি নিজেও পাবো। কিন্তু যেই ব্যক্তি সিয়াম পালন করলো, ওই ব্যক্তির সিয়াম থেকে কোনো নেকি কাটা হবে না। তার কারণ আল্লাহ রাব্বুল আলামিন সকল ধনী মানুষের চেয়ে বেশি ধনী। আল্লাহ রাব্বুল আলামিনের ধনভাণ্ডার থেকে যদি আল্লাহ রাব্বুল আলামিন কাউকে কিছু দেন, আল্লাহ রাব্বুল আলামিনের কমে যায় না। তাহলে এটাও তো এভাবে বলতে পারি আমরা, একটা মোমবাতির আগুন থেকে যেরকম লক্ষ কোটি মোমবাতি জ্বালানো যাবে, ওই মোমবাতির আগুন কিন্তু কমবে না। আমাদের মধ্যে অনেকে আছে যে সারা বছর দান করে থাকেন, বিশেষ করে এই মাহে রমাদান মাসে অনেকে দান করার ব্যাপারে খুবই আগ্রহী। তাদেরকে আমরা বলতে চাই, আপনার জন্য একটি উপযুক্ত সময় হলো এই মাসে দান করা। এই মাসে আল্লাহ 1 টাকার বিনিময়ে 70 থেকে 700 গুণ এবং অগণিত দানের সওয়াব আল্লাহ পাক আপনাকে দান করতে পারেন। অনেকে আছেন শুধু বছরের অন্য সময়ে তেমন দান করেন না, তাদেরকে বলবো আসুন রমাদান মাসে আমরা দান সৎকায় লিপ্ত হই। যে মুহতারাম, আমাদের মধ্যে অনেকে আছে যে ধরেন দান সৎকার ক্ষেত্রে
প্রকাশ্যে কেউ দান করে, কেউ গোপনে দান করে। তো আমরা ইফতারের পূর্ব মুহূর্তে আমাদের যমুনা টেলিভিশনের যারা দর্শক তাদের উদ্দেশ্যে একটা বিষয় আমরা জানাতে চাই যে প্রকাশ্যে দান এবং গোপন দানের মধ্যে পার্থক্যটা কি? খুব সুন্দর একটা প্রশ্ন করেছেন, জাযাকাল্লাহ খায়রান। এই প্রশ্নের উত্তর দেওয়ার আগে আমি একটা হাদিস বলে নিতে চাই। সেটি হচ্ছে আল্লাহ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওয়াত্তাকুন নার, তোমরা জাহান্নামের আগুন থেকে বাঁচো বিশিক্কিন তামারাত, যদি এক টুকরা খেজুর দিয়েও হয়। তার মানে দান করার মূল উদ্দেশ্য হচ্ছে জাহান্নামের আগুন থেকে বেঁচে থাকা। জাহান্নামের আগুন থেকে বেঁচে থাকার সাথে সাথে যদি আরও একটু অ্যাডভান্স আমরা নেকি পাই, তাহলে সেখানে খারাপ কিসের? আপনার প্রশ্নের সাথে এটাই রিলেট করছে যে আমরা যখন দান করব তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং আল্লাহ রাব্বুল আলামিন কোরআন এবং সুন্নাহ দুটো একসঙ্গে যদি আমরা বিশ্লেষণ করি, তাহলে আমরা বুঝতে পারি দানের দুটি ওয়ে রয়েছে, পদ্ধতি রয়েছে। এক নম্বর পদ্ধতি হচ্ছে গোপনে দান করা, যেটা সবচেয়ে উত্তম। ডান হাত দিয়ে দান করব, বাম হাত যেন বুঝতে না পারে। তবে প্রকাশ্যে দান করার একটা গুরুত্বপূর্ণ ফজিলত রয়েছে, সেটি হচ্ছে আমি 1 কোটি টাকা দান করলাম একটা মাদ্রাসায়, একটা ইয়াতিমখানায়। এখন আমার 1 কোটি টাকা দান করার কথা শুনে আরও 10 জন মানুষ আরও 10 কোটি টাকা দান করলো। তখন এই যে আমি প্রকাশ্যে দান করছি, এই প্রকাশ্যে দান করার ফলে ওই যে 10 জন মানুষ 10 কোটি টাকা দান করলো, ওই নেকিটাও আমার আমলনামায় লিপিবদ্ধ করা হবে। তবে এখানে একটা ভয়ঙ্কর বিষয় রয়েছে, সেটি হচ্ছে আমি যখন দান করছি, দান করতে যাওয়ার সময় আমি চিন্তা করছি মানুষ আমাকে বলবে বাহ কোটি টাকা দান করেছে। যখন আমি এই চিন্তা ভাবনা করব, মানুষকে দেখানোর উদ্দেশ্যে দান করব, তখন আমার দানগুলো সব বরবাদ হয়ে যাবে, নষ্ট হয়ে যাবে। এবং মানুষকে দেখানোর উদ্দেশ্যে যেই দান, মানুষকে দেখানোর উদ্দেশ্যে যেই আমল, এই রিয়ার মধ্যে আমরা পড়ে যাব। তার মানে বুঝতে হবে যে এখানে আসলে লোক দেখানো দান করা যাবে না। দানটা হতে হবে একমাত্র লিল্লাহি ওয়ালি রসুলিহি, যে আল্লাহ এবং আল্লাহ রসুলের সন্তুষ্টির জন্য এই দানটি হতে হবে। বিশেষ করে এই মাহে রমাদান মাসে তো দানটি অবশ্যই একমাত্র আল্লাহর জন্য হওয়া চাই, নয়তো এই দানের কোনো মূল্যায়ন থাকবে না। অনেকে আছে এই মাসে জাকাত দিতে চান, তারা মনে করে যে রমাদান মাস মনে হয় জাকাতের মাস, কিন্তু আসলে তো মোহতারাম তা নয়। জাকাতের সময়টা হলো যে 1 বছর তার কাছে যদি সে ওই নিসাব পরিমাণ সম্পদের মালিক হয়, তখন সে জাকাত দিবে। তাহলে এই জাকাতের বাইরে আমরা আর কি কি সাদকা করতে পারি? আচ্ছা, এখানে আপনি যেই প্রশ্ন করেছেন, সেখানে রমাজান মাসে আমাদের দেশের মানুষেরা অত্যাধিক বেশি জাকাত দিতে চায়। খুবই সুন্দর একটা পয়েন্ট নিয়ে এসেছেন যে জাকাত যখন আমরা দেই, তখন আমাদের নেসাব পরিমাণের সম্পদ 1 বছর পূর্ণ হতে হবে। সেটা যদি রমাজান মাসে হয় তাহলে ঠিক আছে, আমরা রমাজান মাসে দিতে পারি। তবে সেটা যদি রমাজান মাসে না হয়, তাহলে আমাদের নেসাব পরিমাণ সম্পদ 1 বছর পরিপূর্ণ হয়নি। অতএব আমরা জাকাত যখন 1 বছর পরিপূর্ণ হবে, তখন আমরা সেই জাকাতের অর্থটা দান করতে পারবো। এবার আপনি বললেন যে আমরা কি কি আরও দান করতে পারি। আমরা আমাদের সর্বোচ্চটা, আমাদের যেই অর্থ রয়েছে, এই অর্থ দ্বারা আমরা সবচেয়ে বেশি চিন্তাভাবনা করব যে সমাজ উন্নয়নমূলক কাজ, মাদ্রাসা, এতিমখানা বা এমন কোনো কাজ যেখানে ফি সাবিলিল্লাহ কাজ করা হয়, অর্থাৎ মানুষের মেধা, জ্ঞান এবং বিচক্ষণতা বৃদ্ধির জন্য, ইসলামের প্রচার এবং প্রসারের জন্য আমরা সবচেয়ে বেশি ইফেক্টিভ যেই জায়গাগুলো। আমরা কি মাহে রমাদান কেন্দ্রিক দান যদি আমরা বলতে চাই, তাহলে কি আমরা সেগুলো দান করতে পারি না? যেমন ধরেন কাউকে একটু ইফতারি ক্রয় করা, সাহরি ব্যবস্থা করা, কারো জন্য কারো বাসা বাড়িতে যেই সামগ্রিক যে প্রয়োজন, চাল, ডাল, চিনি, এগুলো তো আমরা তাদেরকে দান করতে পারি। আমাদের এখানে অনেক ইয়েদেরকে দেখা যায়, ছাত্রদেরকেও দেখা যায়, যারা অনেক সময় টাকা তুলে, নিজের পকেটের টাকা থাকে না অনেক সময়, সেই টাকা মানুষের কাছ থেকে নিয়ে এসে একটা প্যাকেজ তৈরি করে। একটা গরিব অসহায় মানুষ যারা চিন্তা করে যে আমি সাহারি করতে পারবো কিনা, ইফতার করতে পারবো কিনা, রাস্তায় আমরা যখন বের হই তখন দেখতে পাই যে কয়েকদিন আগেও আমি দেখছিলাম ঢাকা শহরের রাস্তায় শুয়ে আছে উপরে একটা কম্বল গায়ে দিয়ে শীতের মধ্যে। অথচ আমরা যারা এসির মধ্যে, রুম হিটারের মধ্যে, বড় বড় অট্টালিকার মধ্যে থাকি, তাদের একবার চিন্তা করা উচিত যে ওই যে রাস্তায় যেই লোকটা শুয়ে আছে, ওই লোকটা সাহারি করবে কি দিয়ে, ওই লোকটা ইফতার করবে কি দিয়ে। অতএব আমরা যদি এই চিন্তাটা করতে পারি যে ওই ব্যক্তি ইফতার করবে কি দিয়ে, এই উপলব্ধিটা যদি নিয়ে আসতে পারি, আমি আলোচনার শুরুতেই যেই কথাটি বলছিলাম, এই উপলব্ধিটাই হচ্ছে আমাদের মেইন। এই উপলব্ধি করার পরে যখন আমরা দান করব,
তখন আপনি দেখবেন কোনো লিমিটেশন থাকবে না, কোনো রকমের ধরা বাঁধা কোনো নিয়ম থাকবে না, আমার পকেটে যা আছে আমি সব দান করে ফেলতে পারবো, এরকম মন মানসিকতা তৈরি হয়ে যাবে। এবং যখন আমরা এই মন মানসিকতা তৈরি করে দান করতে পারবো, ঠিক তখনই আমার দান যে কবুল হচ্ছে বা ইখলাসের সাথে দান করছি আমি, সেটা প্রমাণিত হবে। জি জি, চমৎকার বলছিলেন। আরেকটি বিষয় হচ্ছে যে অনেকে আমাদের মধ্যে দেখা যায় কৃপণ, তো কৃপণতা দূর করার জন্য মাহে রমাদানে দানের কি কোনো বিকল্প আছে? আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কৃপণ জান্নাতে যাবে না, লা ইয়াদখুলুল জান্নাতাল বাখিল, কৃপণ কখনোই জান্নাতে প্রবেশ করবে না। অতএব রমাজান মাস এমন একটা সময় যেখানে 1 টাকা দান করলে 700 পর্যন্ত বা আল্লাহ রাব্বুল আলামিন যত বেশি চান তত বেশি আপনাকে ফজিলত দিতে পারেন। কৃপণতা দূর করার মাস হচ্ছে রমাজান মাস, এবং এই মাসে এত রাস্তা রয়েছে দান করার, এত জায়গা রয়েছে, ক্ষেত্র রয়েছে, যেই জায়গাগুলোতে যদি আমরা দান করতে পারি তাহলে আমাদের এই কৃপণতাটা দূর হবে। জাযাকাল্লাহ শাইখ, আমরা আর বেশি বড় করতে চাচ্ছি না, আপনাকে অসংখ্য ধন্যবাদ। প্রিয় দর্শক, আপনারা দেখছিলেন আপনাদের প্রিয় অনুষ্ঠান এন মোহাম্মদ প্রেজেন্টস রোজার দিনে, পাওয়ার্ড বাই ভাইয়া হোটেলস। আমরা শুনলাম চমৎকার গুরুত্বপূর্ণ আলোচনা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।